হ্যালো বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে এসেছি। এই অঙ্কগুলো চাকরির পরীক্ষা থাকেই। যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি যারা 7-6-এ পড়ো তাদের জন্য এই অঙ্কটি গুরুত্বপূর্ণ। ঘন্টায় 48 কিমি বেগে ধাবমান 100 মিটার লম্বা একটি ট্রেন 21 সেকেন্ডে পাহাড়ের ভিতর দিয়ে একটি সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করলো। হিসাব করে সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য লিখি। তো এখানে ট্রেনটি হচ্ছে 100 মিটার লম্বা আর গতিবেগ হচ্ছে 48 কিমি। আর যে সুড়ঙ্গ রাস্তাটি পার হয়েছে সেটা তার জন্য সময় লেগেছে 21 সেকেন্ড। তাহলে হিসাব করতে হবে আমাদের যে রাস্তাটি কতটা লম্বা ছিল বা তার দৈর্ঘ্যটা কতটা ছিল। তাহলে এখানে যে ঘন্টা আছে সেটা আমরা আগে সেকেন্ডে বার করবো, কারণ এখানে সেকেন্ড আছে। তাহলে 1 ঘন্টা, এটা আমি বারবার বলি যে গতিবেগের অঙ্কে এখানে দেখতে লাগবে কিসে দেওয়া আছে। এটা যদি মিনিটে দেওয়া থাকে তাহলে ঘন্টাটাকে মিনিটে কনভার্ট করতে হবে, যদি সেকেন্ডে থাকে তাহলে সেকেন্ডে। তাহলে 1 ঘন্টা মানে আমরা জানি 60 মিনিটে 1 ঘন্টা আর 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে 60 ইন্টু 60 সেকেন্ড, মানে এক কথায় 3600 সেকেন্ড বলতে পারো সেকেন্ডে। তো সেকেন্ডে নিয়েছে। তারপরে হচ্ছে কিমি, 48 কিমি। এই কিমিটাকে এখানে কিসে দেওয়া আছে? মিটারে, তাই মিটারে কনভার্ট করতে হবে। 48 ইন্টু 1000 মিটার, তাহলে এটা হয়ে গেল আমার 48,000 মিটার। এই দুটো কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। এবার তৈরাশি নিয়মে যদি আমি অঙ্কটি করি, তৈরাশি নিয়মে অঙ্কটি করলে আগে লিখতে হবে সময়, কারণ সময়টা দুইবার আছে, এখানে আছে 21 সেকেন্ড আর এখানে আছে ঘন্টা, মানে 3600 সেকেন্ড। তাহলে আগে আমরা লিখবো সময়, সেটা হচ্ছে সেকেন্ডে। এটা লিখে দিতে হবে কিসে আছে সময়টি, সেকেন্ডে আছে সময় হলো। আর একদিকে হচ্ছে দূরত্ব, দূরত্বটা কিসে রয়েছে? মিটারে রয়েছে, সেটা লিখে দিতে হবে। ব্র্যাকেটে এম দিলে হয়ে যায় বা মি দিলে মিটার। তো এবার প্রশ্ন হচ্ছে কি যে 3600 সেকেন্ড বা 60 ইন্টু 60 লিখতে পারো। 3600 সেকেন্ডে যায় মানে 60 ইন্টু 60 গুণফল আমি এখানে বসাইলাম। 3600 সেকেন্ডে যায় 4800 মিটার। তাহলে 21 সেকেন্ডে ট্রেনটি কতটা যাবে? আগের ভিডিওগুলোতে আমি বলছি যে সময় আর দূরত্বের কি সম্পর্ক হয়? সরল সম্পর্ক হয়। আর সরল সম্পর্কের ক্ষেত্রে এই মান দুটোকে উল্টে দিতে হয়। তাহলে আমি লিখতে পারি নির্ণয় দূরত্ব সমান সমান, আগে এটা লিখতে হবে, প্রশ্ন চিহ্নের কাছে যে শহর থাকবে সেটাই আগে হয়, আর এই মানটা উল্টে যাবে। তাহলে 2100 উপরে আর 3600টা নিচে, এত মিটার। এবার আমি কাটাকাটি করব, একটা দুইটা করে শূন্য কেটে দিলাম। এবার এখানে আছে 6 6 36 আর এখানে 48 আছে, 6 8 48, তারপরে এখানে একটা শূন্য থাকবে। এবার 3 দুগুণা 6 আর এটা হলো 3 7 21, 2 দিয়ে যদি আমি কেটে দিই 2 4 8, শূন্য বসে গেল। তাহলে 40 আর 7 গুণ করলে হবে 4 7 28 আর শূন্যটা বসে গেল। তাহলে কত মিটার দূরত্ব হলো? 280 মিটার। কিন্তু ট্রেনটি হচ্ছে 100 মিটার লম্বা, তাই 100 এখান থেকে বাদ দিতে হবে। তাহলে রাস্তাটির দৈর্ঘ্য বা সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য লিখতে পারো। তাহলে রাস্তাটির দৈর্ঘ্য হচ্ছে 280 থেকে 100 বাদ দিতে হবে মিটার, কারণ এটা হচ্ছে ট্রেনটার লম্বাটা। তাহলে 180 মিটার। তো বন্ধুরা, কেমন লাগলো নিয়মটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম অঙ্ক পেতে আমার চ্যানেলটিকে